হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি যেই রেসিপিটা রান্না করব সেটা হলো খাসির মাংস। এই যে মাংসটা আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় বড় সাইজের দুটো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, লম্বা লম্বা করে কুচিয়েছি। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হয়েছে। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো, আর দিয়ে দিলাম এখানে দারচিনি, মরিচ, গোলমরিচ আর তোমার লবঙ্গ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব, যাতে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় গরম মশলা এই সব মশলাগুলো ভাজার। তা দেখো, আমি ওটা নামিয়ে নিয়েছি, নিয়ে ওটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার দেখো, ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তো তেলটা আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরেটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যে। জিরেটা যেই একটু ফুটতে শুরু করবে অমনি আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজটা কিন্তু লম্বা লম্বা করে কুচাবে আর পাতলা পাতলা করে কুচাবে, মোটা মোটা নয়, তাহলে দেখবে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। আর একটা কথা, খাসির মাংসে কিন্তু সবসময় পেঁয়াজটাই বেশি লাগে, রসুনটা একটু কম লাগে। আর চিকেনে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আর পেঁয়াজটা একটু কম লাগে। তো চলো, এবার ভালো করে আমরা পেঁয়াজটাকে ভেজে নিই। আর এত সুন্দর করে একটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তো দেখো, অনেকটাই আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দেখবে ভাজলে পরে একটা সুন্দর গন্ধ বেরোবে, মিষ্টি একটা গন্ধ বেরোবে পেঁয়াজ ভাজার। তখনই বুঝতে হবে যে পেঁয়াজ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে কি হবে, পেঁয়াজগুলো আর এরকম থাকবে না। যখন আমরা মশলা দিয়ে কষাবো তখন কিন্তু পেঁয়াজ পুরোটাই গলে যাবে। আর গলে গেলে পেঁয়াজটা কিন্তু স্বাদটা বেশি বাড়ে। পেঁয়াজই হলো আসল খাসির মাংসের রান্নার। তো দেখো, পেঁয়াজ ভাজা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ আর রসুন। একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, আদা আর রসুন দিয়ে দিয়েছি 10 কোয়া মতন, 2 ইঞ্চি আদা দিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে আমি এটাকে, আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এটাকে বেটে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি মশলা দেখো দিইনি। মশলা বেশি মনে হবে এই পেঁয়াজের জন্য। এই পেঁয়াজ কিন্তু খুব ঘন করে ঝোলকে। তো দেখো, এখানে 1 চামচ মতন আমি দিয়ে দিলাম হলুদ আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুনটা নিজের নিজের স্বাদ অনুযায়ী দেবে, আর ঝালটাও যে যেমন ঝাল খাও। তো এবার দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। যতক্ষণ একটা কাঁচা গন্ধ থাকছে পেঁয়াজ রসুনের, ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভালো করে কষাতে হবে। যেই আমরা পেঁয়াজ রসুনের গন্ধটা দেখব যে চলে গেছে, তখনই বোঝা যাবে যে আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার দেখো, একটুখানি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর খুব বেশি কিন্তু আমি তেল দিইনি। তো মাংসটা কিন্তু আমার 300 গ্রাম আছে। এ দেখো, মাংসটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নেবো। তো এইভাবে যদি তোমরা খাসি মাংস রান্না করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো এবার আমি ভালো করে এটাকে মশলার মধ্যে মাখিয়ে নিলাম। এটাকে কিন্তু থেকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে একদম একটুখানি যেই মশলার সাথে মেখে গেল বা অল্প একটুখানি কষালে তাহলে কিন্তু হবে না। খুব ভালো করে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, একটু ধৈর্য ধরে। তো এখানে দেখো, আমি 2 চামচ মতন দিয়ে দিলাম টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আমি দিই না, টমেটোটা দিয়ে আমি চিকেনে মাটনে আমি দিই তোমার দই। টমেটোও দেওয়া যায় কিন্তু আমি দইটাই দিই। তো দেখো, দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এই দেখো,
এই যে দইটা মশলার মধ্যে দিলাম, দই মশলা খুব ভালো করে যেই দেখবো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁপে। তো পেঁপেটা তোমাদেরকে দেখাইনি, পেঁপে আমি দিয়েছি। খাসির মাংসের মধ্যে কিন্তু পেঁপে দিলে মাংস ভালোভাবে গলে যায়, আর পেঁপে খেলে কিন্তু খাসির মাংসটা কিন্তু হট করে হজম হয় না। সেহেতু পেঁপে দিয়ে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু একদম হজম হয়ে যাবে। তো দেখো এই যে মশলাটা আমি ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ মতন এখানে কষানোর সময়। আবার আমি পরে দেবো কিছুটা। তো দেখো এবার কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, কারণ আমি অনেকক্ষণ ধরেই মশলাটাকে ভাজছি। একবার এমনি ভেজেছি, একবার মাংসের সাথে ভাজলাম, এখন আবার পেঁপের সাথে ভাজছি। তো এইবার আমি দিয়ে দেবো আলুগুলো। এই তোমরা যদি আলু খাবে তো দেবে, আর যদি না খাও তাহলে নাও দিতে পারো, কিন্তু পেঁপে দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর লাগে আর হজম হয়ে যায় সহজে। তো আমার কিন্তু ফেভারিট হলো মাংসের থেকেও বেশি আলু, তো সেজন্য আমি তো আলু দেবই। তোমরা এটাকে আলু পেঁপে ছাড়াও এভাবে রান্না করতে পারো। এই যে আমি যে মশলাটা গুঁড়ো করলাম ভেজে নিয়ে, ওটা কিন্তু মেন জিনিস, ওটা কিন্তু দারুণ স্বাদ বাড়ায়। ওরকমভাবে করে দেখো, খুব খুব টেস্টি লাগবে খেতে। আর দইটাও আছে তার সাথে। তো দেখো এবার আমি কষিয়ে জল দিয়ে কড়াইয়ের থেকে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে, কারণ পেঁপে আর আলু এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমি 4টে সিটি দিলাম। এই যে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মাংস, খাসির মাংস একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি আবারও সেই কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এই দেখো পেঁপে তো একদম গলেই গেছে, আর আলুগুলো ঠিকই আছে, আর মাংস ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি কড়াইতে নিয়ে নিয়েছি, কি সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর কালারও এসছে, আর খেতেও কিন্তু খুব খুব টেস্টি হয়েছে। তো দেখো সানডেতে দারুণ জমবে মাটনের ঝোল আর ভাত। তো আমি আবারও সেই মশলাটা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তাহলে চলো এবার গরম গরম ভাতের সাথে একদম খাসির মাংস দিয়ে খেয়ে নেওয়া যাক সানডেতে।